আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি সবাই আল্লাহর রহমতে ভালো আছো। আজ এই বিশ্বময় কোভিড-19 ভাইরাস সংক্রমণে যেখানে সমস্ত মানব জীবন এবং শিক্ষা কার্যক্রম সাময়িক ব্যাঘাত ঘটছে, তেমনি সংকটময় মুহূর্তে হাজী মোহাম্মদ একলাসউদ্দিন উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ অনলাইন শিক্ষা কার্যক্রম চালু করছে তোমাদের শ্রেণী কার্যক্রম কিছুটা স্বাভাবিক করার লক্ষ্যে। আজ আমি মোহাম্মদ মনির হোসেন মজুমদার, সহকারী শিক্ষক গণিত, অষ্টম শ্রেণীর অষ্টম অধ্যায় চতুর্ভুজ সম্পর্কিত উপপাদ্য নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। তা আমরা আজকে শিখব চতুর্ভুজের ধর্মাবলী যাচাই এবং যুক্তিমূলক প্রমাণ। এই চতুর্ভুজের ধর্মাবলী যাচাই এর কথা হচ্ছে যে চতুর্ভুজ বিভিন্ন প্রকার চতুর্ভুজ বলতে আমরা কি বুঝছি? বিভিন্ন প্রকার চতুর্ভুজ বলতে আমরা বলি যেমন সামন্তরিক, আয়ত, রম্বস, বর্গ, ট্রাপিজিয়াম, ঘুড়ি। এগুলিকে আমরা সাধারণত বিশেষ চতুর্ভুজ বলে থাকি। এই কারণে এখানে বিভিন্ন প্রকার চতুর্ভুজের কথা বলা হচ্ছে। এই বিভিন্ন প্রকার চতুর্ভুজের ধর্মের কিছু অংশ আমি এখানে উপস্থাপন করলাম। 1 নম্বর, চতুর্ভুজের 4টি কোণের সমষ্টি 4 সমকোণ। চতুর্ভুজের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করলে তা একটি সামন্তরিক। সামন্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। সামন্তরিকের বিপরীত বাহু কোণগুলো পরস্পর সমান। আয়তের কর্ণদ্বয় সমান ও পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। বন্ধুরা, আজকে এই ধর্মগুলো থেকে আমি এই সামন্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে যুক্তিমূলক প্রমাণ উপস্থাপন করব, যা তোমাদের প্রথম সাময়িক পরীক্ষার সিলেবাস অন্তর্ভুক্ত। তো যাক, এখানে এই সামন্তরিকটা কি সেটা আমরা কিন্তু মোটামুটিভাবে সবাই জানি এবং এর কিছু বৈশিষ্ট্য আমি এখানে উল্লেখ করছি। যেমন সামন্তরিকের বৈশিষ্ট্যগুলোর মধ্যে আমরা কি জানি যে বিপরীত বাহুদ্বয় সমান এবং সমান্তরাল, বিপরীত কোণদ্বয় সমান, বিপরীত কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। সামন্তরিকের কর্ণগুলো সমান নয়। এই যে বৈশিষ্ট্যগুলোর মধ্যে আমাদের এখানে যে কথাটা বলছে যে সামন্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, আমি এই যে পয়েন্টটা বৈশিষ্ট্যের এই পয়েন্টটাকে প্রমাণ করব। আর বাকি যে পয়েন্টগুলো, এই পয়েন্টগুলোর উপর ভিত্তি করেই আমি এই প্রমাণটাকে উপস্থাপন করতে হবে। তার প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা একটা সামন্তরিক এঁকে নিলাম যে ABCD একটি সামন্তরিক যার বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল। তো এখন কথা হচ্ছে, এখানে মনে করি ABCD একটি সামান্তরিক। এর AC কর্ণদ্বয়, এখানে আমরা একটি AC কর্ণ আঁকলাম আর BD কর্ণ আঁকলাম। AC ও BD কর্ণ পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে। তাহলে এখন আমাদের এই শর্ত সাপেক্ষে যে সামন্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, সেই শর্ত সাপেক্ষে আমাদের কি করতে হবে? ABCD একটি সামান্তরিক, AC ও BD কর্ণদ্বয় পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে। তাহলে প্রমাণ করতে হবে, সেই শর্ত সাপেক্ষে প্রমাণ করতে হবে OA সমান সমান OC এবং OB সমান সমান OD। আমরা এই জিনিসটাকে প্রমাণ করব। এখন প্রিয় শিক্ষার্থীরা, OA সমান OC, OB সমান সমান OD, অর্থাৎ AC এবং BD
কর্ণদ্বয় ও বিন্দুতে পরস্পরকে ছেদ করায় এসি এবং কর্ণদ্বয়, এসি এবং বিডি কর্ণদ্বয় পরস্পরকে ও বিন্দুতে সমান দুই ভাগে বিভক্ত করেছে। প্রিয় শিক্ষার্থীরা, এখন এই জিনিসটা যদি আমরা প্রমাণ করতে যাই তাহলে আমাদের এখানে এসি এবং বিডি কর্ণ দ্বারা কয়েকটি ত্রিভুজ অঙ্কিত হলো। যেমন আমরা ত্রিভুজগুলো যদি বলি এ ও ডি, বি ও সি, এ ও বি, সি ও ডি, এরকম আরও কয়েকটি ত্রিভুজ আছে। তাহলে এখন আমাদের এই দুইটি ত্রিভুজের যে কয়েকটি ত্রিভুজ, এই কয়েকটি যে কোনো দুটি ত্রিভুজকে যদি আমরা সর্বসম প্রমাণ করতে পারি তাহলে আমরা কিন্তু বিশেষ করে এই তথ্যটা আমরা উপস্থাপন করতে পারবো বা দেখাতে পারবো। এখন কথা হচ্ছে কি, এখানে দেখো এ ও ডি, বি ও সি, এই দুইটা ত্রিভুজ যদি আমরা প্রমাণ করি, সর্বসম প্রমাণ করি, তাহলে আমরা কিন্তু এই বাহুটা সমান দেখাতে পারবো, এই বাহুটা সমান দিতে পারবো। অথবা আমরা যদি এ ও বি এবং সি ও ডি এই দুইটাকে সর্বসম প্রমাণ করতে পারি তাহলে আমরা ও এ সমান সমান ও সি, ও বি সমান সমান ও ডি। আমরা জানি দুইটি ত্রিভুজ সর্বসম হলে তাদের অনুরূপ বাহুগুলো এবং কোণগুলো সমান হয়। প্রিয় শিক্ষার্থীরা, এখন সর্বসম প্রমাণ করার জন্য আমরা কয়েকটি নিয়ম জানি। নিয়মগুলোর মধ্যে কি কি? যেমন আমরা জানি দুটি ত্রিভুজের মধ্যে একটি দুই বাহু অন্তর্ভুক্ত কোণ অপরটি দুটি বাহু অন্তর্ভুক্ত কোণ সমান হলে ত্রিভুজ দুটি সর্বসম। দুটি ত্রিভুজের মধ্যে একটির দুটি বাহু এবং দুটি কোণ এবং কোণ সংলগ্ন বাহু, অপরটি দুটি কোণ এবং কোণ সংলগ্ন বাহু যদি পরস্পর সমান হয় তাহলে ত্রিভুজ দুটি সর্বসম। অথবা আমরা এই ত্রিভুজটাই অন্যভাবে বলতে পারি যে দুটি ত্রিভুজের মধ্যে একটির দুটি কোণ যে কোনো বাহু, অপরটি দুটি কোণ এবং যে কোনো বাহু যদি সমান হয়, অনুরূপ বাহু সমান হয়, তাহলে ত্রিভুজ দুটি সর্বসম। আরটা হচ্ছে দুটি ত্রিভুজের মধ্যে একটি তিন বাহু অপরটি তিন বাহু সমান হলে ত্রিভুজ দুটি সর্বসম। দুটি সমকোণী ত্রিভুজের মধ্যে অতিভুজদ্বয় এবং একটির এক বাহু অপরটির এক বাহু সমান হলে ত্রিভুজ দুটি সর্বসম। এখানে যে সর্বসমের যে শর্তগুলো তোমাদের সাথে উপস্থাপন করলাম, এই সর্বসমের এই রুলগুলো দ্বারা যে কোনো একটা রুল দ্বারা অন্তত আমরা যে কোনো দুইটা ত্রিভুজ সর্বসম প্রমাণ করব। এখন আমরা যদি এ ও ডি এবং বি ও সি এই দুইটা ত্রিভুজকে সর্বসম প্রমাণ করি, তার আগে আমাদের কোন সত্য সাপেক্ষে আমাদের প্রমাণ করবে সেটা দেখতে হবে। এখন আমরা যদি এখানে যেমন ধর আমরা জানি প্রথম শর্তে বিপরীত বাহুদ্বয় সমান এবং সমান্তরাল, সেই ক্ষেত্রে আমরা বলতে পারি যে প্রমাণ, আমরা বলতে পারি কি যে এখানে এডি সমান্তরাল বিসি এবং এসি তাদের ছেদক, এসি তাদের ছেদক। এখন প্রিয় শিক্ষার্থীরা, আমরা জানি সমান্তরাল হওয়ার কয়েকটা শর্ত আছে। যেমন আমরা জানি, আমরা ক্লাস 6-এ তোমরা শিখে এসেছো, সেটা হচ্ছে কেমন যে একটি সরলরেখা অপর দুটি সমান্তরাল সরলরেখাকে ছেদ করলে একটি সরলরেখা অপর দুটি সমান্তরাল সরলরেখাকে ছেদ করলে ছেদকের বিপরীত পাশে অন্তস্থ কোণ দুটির একটিকে অপরটির একান্তর কোণ বলা হয়। তো সেই ক্ষেত্রে আমরা যদি ওই শর্তে যাই তাহলে দেখো এডি এবং বিসি সমান্তরাল, এসি তাদের ছেদক যদি হয় তাহলে আমরা বলতে পারি এডি এবং এসি, এডি এবং এসি ও বিসি এর অন্তর্ভুক্ত কোণ এটা এসিবি। তাহলে এটা এবং এডি এবং বিসি সমান্তরাল, এসি তাদের ছেদক, তাহলে সেই ক্ষেত্রে একান্ত কোণ হচ্ছে এটা আর এটা। তাহলে আমরা কি বলতে পারি এখন এখানে সিএডি সমান সমান এসিবি। তারপরে এখানে আমরা যদি এটাকে ও কেন্দ্রিক নিয়ে যাই তাহলে আমরা একে লিখতে পারি ওএডি। আবার এখানে আমরা ও কেন্দ্রিকে নিয়ে গেলাম এসিবিকে আমরা লিখলাম ওসিবি। আবার সেম একই রকমভাবে যদি আমরা বলি এডি সমান্তরাল বিসি এবং বিডি তাদের ছেদক, বিডি তাদের
ছেদক। সেই ক্ষেত্রে আমরা কি বলতে পারি যে যদি এডি এবং বিসি সমান্তরাল হয় আর বিডি তাদের ছেদক হয়, তাহলে আমরা বলতে পারি এই কোণটা আর এই কোণটা হচ্ছে একান্তর কোণ। তাহলে সেই শর্ত সাপেক্ষে এটা একান্তর কোণ। সেই শর্ত সাপেক্ষে আমরা বলতে পারি বিডিএ বিডিএ সমান একান্তর ডিবিসি। তাহলে বিডিএ কে আমরা কি বলতে পারি ও ডিএ ও কেন্দ্রিকে নিয়ে গেলাম, আর ডিবিসি কে লিখতে পারি ও বিসি। তাহলে আমরা এই দুটো শর্ত সাপেক্ষে এডি সমান্তরাল শর্ত সাপেক্ষে আমরা এই দুইটা জিনিস পেয়ে গেলাম। এখন আমরা সর্বসম শর্তের দিকে যে সর্বসম শর্তগুলো বলছি তার মধ্যে একটা শর্ত আমি বলছিলাম যে দুটি ত্রিভুজের মধ্যে একটির দুটি কোণ এবং একটি বাহু, অপরটির দুটি কোণ এবং অনুরূপ বাহু সমান হলে ত্রিভুজ দুটি সর্বসম। তাহলে সেই ক্ষেত্রে আমরা বলতে পারি এখানে ত্রিভুজ ও এ ডি ও ত্রিভুজ ও বিসি এর মধ্যে আমরা কি পেলাম ও এ ডি সমান ও সিবি এবং কি পেলাম ও ডিএ সমান সমান ও বিসি। তাহলে আমাদের শর্তটা কি ছিল? আমাদের শর্ত ছিল যে দুটি ত্রিভুজের মধ্যে একটি দুটি কোণ এবং একটি বাহু, অপরটির দুটি কোণ অনুরূপ বাহু সমান হলে ত্রিভুজ দুটি সর্বসম। তাহলে এখন কথা হচ্ছে কি, আমরা প্রথমেই কিন্তু বৈশিষ্ট্যের মধ্যে জানি যে বিপরীত বাহুদ্বয় সমান। সেই ক্ষেত্রে আমরা অবশ্যই লিখতে পারি এডি সমান সমান বিসি। তাহলে আমাদের সর্বসময় যে শর্ত ছিল, সর্বসময় শর্তে সেই শর্তের মধ্যে আমরা কি পেলাম যে ও এডি এবং ও বিসি ত্রিভুজদ্বয়ের মধ্যে এই দুটি কোণ, ও এডি এর এই দুটি কোণ অর্থাৎ ও এডি এবং এই ত্রিভুজের ও সিবি, আবার এই ত্রিভুজের ও এডি এর মধ্যে ওডিএ ও বিসি পরস্পর সমান। তাহলে এখন এই দুটি ত্রিভুজের মধ্যে একটি দুটি কোণ, অপরটি দুটি কোণ এবং এদের একটি বাহু আমরা সমান পেলাম। তাহলে আমরা বলতে পারি যে এখানে ও এডি এবং ও বিসি এই দুটি ত্রিভুজ সর্বসম, অর্থাৎ ত্রিভুজ ও এডি সর্বসম ত্রিভুজ ও বিসি। তাহলে আমরা জানি দুটি ত্রিভুজ সর্বসম হলে তাদের অনুরূপ বাহুগুলো পরস্পর সমান। তা সেই ক্ষেত্রে আমরা কি বলছি, সেখানে আমরা বলতে পারি যে ও এ সমান সমান এই ত্রিভুজের এই বাহুটা এই ত্রিভুজের এই বাহুটার সমান ও সি, এবং এই ত্রিভুজের এই বাহুটা এই ত্রিভুজের এই বাহুটার সমান, অর্থাৎ এবং ও ডি সমান ও বি। তাহলে আমাদের যে শর্ত ছিল যে সামুদ্রিক কোণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, তাহলে আমরা এই শর্তটা পেয়ে গেলাম, অর্থাৎ প্রমাণিত। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আজকে এই বিশ্বময় এই ক্রান্তি লগ্নে আমরা সমস্ত জাতি যে অবস্থান করতেছি, তা আমরা প্রয়োজনে বা যে কোনো কাজের জন্য যদি বাহিরে যাই, অবশ্যই নিজেকে নিরাপদ রাখার জন্য আমরা মাস্ক পরব এবং বাইরে থেকে বাসায় যখন যাব আমরা নিজেকে যতটুকু সম্ভব পরিচ্ছন্নভাবে রাখার জন্য, যেমন 20 সেকেন্ড অন্তর বা 20 সেকেন্ড পর্যন্ত আমরা হাত ধোব এবং নিজেকে সুস্থ রাখব, অপরকেও সুস্থ রাখব।